চলে এসেছে শীতকাল, প্রায় চলেই এসেছে। তো এই তো শুরু হচ্ছে পিঠা খাওয়ার একটা ধুম। সকলেই কিন্তু বাসায় এটা সেটা আমরা পিঠা বানিয়েই থাকি। তো ভাপা পিঠাটা আমার মনে হয় শীতের দিনে সকালের বেস্ট একটা পিঠা। তো একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে তালের রসের ভাপা পিঠা। আর এটা কিন্তু এমনি ভাপা পিঠার চাইতে টেস্ট অনেক গুণ বেশি। আপনাদের বিশ্বাস না হলে আপনারা একবার তৈরি করে খাবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। তো এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, সাথে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু জাস্ট মাখিয়ে নিলাম। আর এই যে তালের রস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি জাল করে রেখেছিলাম। এটা আমি সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো পানির পরিবর্তে আমি তালের রসটাকে অল্প অল্প করে দিব আর গুঁড়াটার সাথে মাখিয়ে নিব। তো এই যে দেখুন, আমি কিন্তু এটা বারবার দিচ্ছি, একেবারে দিতে যাবেন না। তো আমার এটা ছিল একদম শুকনো চালের গুঁড়া। ভেজা গুঁড়ার ক্ষেত্রে কিন্তু একটু পরিমাণে অল্প লাগবে, সেই জন্য আপনারা বারে বারে দিবেন তালের রসটা আর বারবার অ্যাড করবেন। তো একটা পর্যায়ে দেখবেন যে এরকম হয়ে গেছে। তো হাতে চাপ দিলে একদম মুঠো হয়ে যাচ্ছে এবং ভাঙলে একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় রাখবেন, তাহলে কিন্তু আপনারা বেস্ট একটা রেজাল্ট পাবেন। তো আমি এইভাবে করে নিয়েছি। তো প্রথমে আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এরকম স্টিলের ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে নিয়েছি। তো এটাতে খুব ভালো একটা রেজাল্ট পেলাম না। তো আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা ব্যতীত সাধারণ একটা জিনিস দিয়ে খুব সুন্দরভাবে চালের সেই দানাগুলো বের করা যায়। তো এই যে আমি প্রথমে স্টিলের ছাকনাটা দেখিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু পড়ছে না, আমার সময়টা ব্যয় হলো। তো ভিডিও ভালো করার জন্য আমি এটা স্টিলের ছাকনা নিয়েছিলাম, কিন্তু আমি সর্বপ্রকার মানে সবসময় আমি এই জালিটাই ব্যবহার করে থাকি। এটা কিন্তু মিষ্টির জালি, যে আমরা মিষ্টি বা দোকান থেকে কিছু কিনতে গেলে এই জালিটা কিন্তু আমাদের দিয়ে থাকে, আর এই জালিটা কিন্তু সবার ঘরেই থাকে। তো দেখুন আমি এইভাবে একটু স্প্রেস করে নিয়েছি, আর কত দ্রুত আপনার চালের সেই দানাটা বের হচ্ছে। তো এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন কত ঝুরঝুরে, কত সুন্দর একটা মিহি দানা একটা বের হয়েছে। তো আমি এইভাবে করে ছেঁকে নিয়েছি। তো এবারে আমি ভাপা পিঠা ভাজার জন্য আমি এখানে পিরিচ নিয়েছি একটা, এটাও কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এভাবে দিয়েছি, দিয়ে এবারে পাটালি গুড় এটাকে আমি বেশি করে দিয়ে দিচ্ছি। অনেকে কম খেতে পছন্দ করেন, অনেকে আবার বেশি খেতে পছন্দ করেন। তো যার যার পছন্দ মতো এই গুড়টাকে নিয়ে নেবেন। তো আমার কাছে নারিকেল ছিল না, চাইলে কেউ নারিকেলও অ্যাড করতে পারেন। নারিকেল দিলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো পাবেন। তারপরে আমি উপরে আবারও একটা চালের গুঁড়ার লেয়ারটা দিয়ে নিলাম। তো চলুন এবার যাচ্ছি এটাকে ভাপিয়ে নিতে। তো আসলে ভাপা পিঠা কীভাবে বানাতে হয় এটা কিন্তু আমরা সবাই মোটামুটি সবাই জানি। তো চলুন, আমি কিন্তু সেই জালিটাই ব্যবহার করছি এই ভাপা পিঠাটা রেডি করার জন্য। তো এই যে দেখুন, আমার এখানে কিন্তু পাতিলের ভিতরে পানি দেওয়া আছে, আর এটা অলরেডি বেশ গরম হয়ে গেছে। এটা কিন্তু বলক আনতে হবে, তা না হলে কিন্তু আপনারা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। একদম ফুটন্ত বলক উঠবে, ধোঁয়া উঠবে, ঠিক ওই সময়ে আপনারা এটা করে দিবেন, পিঠাটা আপনারা বসিয়ে দিবেন। তারপরে আমি একটা চামচের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। আসলে ভিডিও করতে গিয়ে একটু গরম হয়ে গেছে বিধায় আমি একটু ছাঁকা খেয়েছি। তো আপনারা একটু তাড়াতাড়ি উঠাতে চেষ্টা করবেন। তো এবারে ঢেকে দিচ্ছি, জাস্ট 2 মিনিটও লাগবে না, আমার পিঠাটা কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখেন, আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর, এই যে ধোঁয়াটার জন্য ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। এই যে দেখেন খুব সুন্দর ধোঁয়া বের হচ্ছে। তো আমি এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো আমার এই ইউনিক তালের পিঠা রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং একটা শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।